মূলত আমি মানে ব্রাজিল সাপোর্টার। লজ্জা লজ্জা লজ্জার কিছু নাই, লজ্জা। এটা হারলেও থাকবো, জিতলেও থাকবো আমি। না, বেলজিয়ামের সাথে খুব একটা প্রেশারে নেই, শুধু প্রেশারে থাকবো একটা দলের সাথে, সেটা হচ্ছে ফ্রান্স। আমি আমার যে আইডেন্টিটি সেটাকে আমি রাখতে চাই, সবসময় রাখতে চাই সাথে। নো ম্যাটার্স আর্জেন্টিনা থাক আর না থাক, আইডেন্টিটিটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো দ্যাটস ওয়াই আই কেপ্ট আর্জেন্টিনা অ্যাজ ওয়েল অ্যাজ আই কেপ্ট বেলজিয়াম। না, কোনো রিস্ক ছিল না। যদি কেউ ঠিকমতো রুলসটা দেখতো, ইট ওয়াজ ফাইন, কোনো সমস্যা ছিল না। যারা ভালো খেলবে তারাই দিন শেষে উইন করবে। সবচেয়ে ভালো সুন্দর জিনিস, খেলার মধ্যে হার জিত থাকবেই অবশ্যই। দেখতে অনেক সুন্দর লাগতেছে এখানে আর্জেন্টিনা সাথে বেলজিয়াম, এটা কেন? এটার কারণ হচ্ছে যে আমি আমার যে আইডেন্টিটি সেটাকে আমি রাখতে চাই, সবসময় রাখতে চাই সাথে। নো ম্যাটার্স আর্জেন্টিনা থাক আর না থাক, আইডেন্টিটিটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো দ্যাটস ওয়াই আই কেপ্ট আর্জেন্টিনা অ্যাজ ওয়েল অ্যাজ আই কেপ্ট বেলজিয়াম। নাকি এইটা জাস্ট বিকজ অফ ফ্রান্সকে ভয় পাচ্ছেন দেখে? কারণ বেলজিয়াম যদি আজকে জিতে যায় ফ্রান্সকে আটকাইতে হবে। ফ্রান্সকে ভয় পাওয়ার ওরকম কিছু আমি দেখি না, বাট এমবাপ্পে যে লেভেলে খেলতেছে একটু ভয় পাচ্ছি, বাট আমাদের মেসির কাছে পাত্তা পাবো না। Cool body spray, long lasting fragrance. Get সবাই বলে ফিফা নাকি আপনাদের একটু সহযোগিতা করে, এটা কি সত্যি? ভাইয়া, চ্যাম্পিয়ন দলের পিছনে অনেক কথা হয় ভাই। সেটা ইন্ডিয়া দেখেন আপনি, সেটা অস্ট্রেলিয়া দেখেন, বা ক্রিকেটে দেখেন, সব জায়গাতে চ্যাম্পিয়ন টিমের পিছনে একটু কথা হবেই। সো এটা আমি কোনো গায়ে মনে করি না ভাই। প্রমাণ করুক তারা, 50 কোটি টাকার অফার করছে, রাইট? তারা প্রমাণ করুক। আচ্ছা ভাই, অনেকে বলে যে ব্রাজিল বা আর্জেন্টিনা ফ্যান একটু বেশি উগ্র হয়, এটা কি আপনি বিশ্বাস করেন কিনা? তাদের বল নলেজ কম থাকে, তারা জাস্ট চিল লাগে। এটা সত্য ভাইয়া। এই যে যেটা দুর্নীতির যে কথাটা উঠছে আর্জেন্টিনার বিপক্ষে, সেটা এখনো প্রুভড হয় নাই। বাট ব্রাজিলিয়ানরা এত ব্রেনধারী, তারা এত বুঝে, তারা রেফারির উঠবে। তারা ভাবে যে তারা যেটা বলবে সেটাই। সো ইট ডাজন্ট ম্যাটার। আপনার সাথে কথা বলি, আপু একটা আপনার সাথে কথা বলি। আপু একদমই পারে না কথা বলতে। যাও কথা বলো। ভাইয়ার গালে বেলজিয়ামের পতাকা, আপনার গালে স্পেন, এই ব্যাপারটা কেমন আর কি? মানে আপনি কি স্পেন সাপোর্ট করেন, না জাস্ট ভাইয়াকে কি বল বিরোধিতা করতে হবে দেখে স্পেনের? মূলত আমি মানে ব্রাজিল সাপোর্টার। লজ্জা লজ্জা লজ্জার কিছু নাই, লজ্জা। এটা হারলেও থাকবো, জিতলেও থাকবো আমি। তো অবশ্যই আছি, থাকবো। তো পতাকা আমি পেঁচ লাগাই চাই দিছে। যে স্পেনের মতো একটা ভালো দল যেন হচ্ছে আর্জেন্টিনার সাথে একটু টক্কর দিতে পারে, এই জন্য আমি স্পেন সাপোর্ট এই যে ভাইয়ার সাথে তো প্রায় হয়তো ঝগড়া হয় আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে, আচ্ছা। তো ওইখানে ডমিনেট করে কে বেশি? জি জি, আরেকবার। মানে আপনাদের মধ্যে তো ব্রাজিল আর্জেন্টিনা ঝগড়া হয়ে থাকে প্রায়, এটা দেখতে কেমন, বা এটা কি মানে কেমন এটা সম্পর্কের মধ্যে এরকম ঝগড়াঝাটিগুলা? মানে এটা একটা খেলার বিষয়, যেহেতু দুইজনের বিরোধী হওয়াতে মানে জমে বেশি জিনিসটা আর কি। যেহেতু ও ব্রাজিল, আমি আর্জেন্টিনা, সরি ও আর্জেন্টিনা, আমি ব্রাজিল, তো হচ্ছে দুইজনে সেম টিম হইলে এটা কি জমতো? না না না, জমতো না। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আমি স্পেনই সাপোর্ট করি একদম শুরু থেকেই। কেন মানে স্পেনের প্রতি? আমি বার্সেলোনা ফ্যান, তো দেখলাম বার্সেলোনার 8টা প্লেয়ার এইবার টিমে আছে, সারা সবসময় থাকে। 2010-এও পুরো টিমটাতেই বার্সেলোনার একটা আধিপত্য ছিল। বার্সেলোনা স্পেনের প্রসঙ্গ যখন আসলো, এবার স্পেন মেইন টিমে রিয়াল মাদ্রিদে একটা প্লেয়ারও নাই। তারা দাবি করে কুকুরেলা এখন একজন একমাত্র আছে। হ্যাঁ। এই ব্যাপারটাতে আপনার মত কি? ফার্স্টে তো ছিল না, তারপর ওদের প্লেয়ার যেন থাকে টিমটার মধ্যে, জন্য কিনে একটা Just because of সান্ত্বনা দেখানো কিছু লাগবে, এই কারণেই দেখানো লাগবে। sign করাইছে। আমার তো তাই মনে হয়। আচ্ছা ভাই, এই গেমটাতে কি হইতে পারে স্কোর লাইন? স্পেনই জিতবে মনে হয়। স্পেন যদি ইভেন ইফ জিতেও যায়, ফ্রান্সের সাথে এই টিমটা কি দাঁড়াতে পারবে কিনা? ফ্রান্সের অ্যাটাক ভালো, স্পেনের ডিফেন্স ভালো। এখন পর্যন্ত একটা গোলও খাওয়া হয়নি এই টুর্নামেন্টে, তো দাঁড়ানোর তো কথা, যে কোনো কিছু হতে পারে। ওকে ভাই, একটু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তায় যায়। এই যে ফিফা আর আর্জেন্টিনার একটা হচ্ছে কন্ট্রোভার্সি চলতেছে, যে প্রায় রিক করে আর্জেন্টিনা উঠতেছে, এটা তো কি আপনার সমর্থন? না, কোনো রিস্ক ছিল না। যদি কেউ ঠিকমতো রুলসটা দেখতো, ইট ওয়াজ ফাইন, কোনো সমস্যা ছিল না। এজ এ ফুটবল ফ্যান হিসেবে আপনার কাছে তো এটা ফেয়ার ছিল, রাইট? ফেয়ার ছিল, বাট ওখানে রেসিয়াল কিছু অ্যাবিউজ হয়েছিল, তো ওইটা কোনোভাবে ওইটা দেখা দরকার ছিল। এই যে এই কন্ট্রোভার্সি নিয়ে সবচেয়ে বেশি লাফাচ্ছে কারা, তাই আপনি কি মনে হয়? আপনারা তো বুঝতেই পারছেন কারা বেশি লাফাচ্ছে। ইভেন সে ডিরেক্টলি যারা আগে বাদ হয়ে গেল রাউন্ড অফ 16-এ, দুইটা টিম যারা সাপোর্ট করে দে হ্যাভ নাথিং, জাস্ট মানে এখন এটা আঁকড়ে ধরে মেবি ওরা ফ্রান্স সাপোর্ট করতেছে, অ্যান্ড এনিওয়ান এগেইনস্ট আর্জেন্টিনা, যাকেই পাচ্ছে। এই ওয়ার্ল্ড কাপে হট ফেভারিট বলতে কিছু দল থাকে, হ্যাঁ। আপনার কাছে কি মনে হয়, ফ্রান্স না আর্জেন্টিনা? ফ্রান্স। ফ্রান্স।
অনেকে বলতেছে ফ্রান্স এবার ওয়ার্ল্ড কাপ না জিতলে এটা ফুটবলের জন্য আপসেট হবে, এটা কি আপনি বিশ্বাস করেন? হতে পারে, বিকজ ওদের যে এরকম ফায়ার পাওয়ার ওদের টিমের মধ্যে, এটা ইলিগাল। এত ভালো ভালো প্লেয়ার একটা টিমে, মানে ওদের ভাগ্য ভালো, তো হতে পারে এবার জিতবে। বাট লেটস সি। স্পেন, আই এম রুটিং ফর স্পেন। না, বেলজিয়ামের সাথে খুব একটা প্রেশারে নেই, শুধু প্রেশারে থাকবো একটা দলের সাথে, সেটা হচ্ছে ফ্রান্স। এই যে বাংলাদেশে এরকম স্পেন সাপোর্টার একটু কমই, আপনি তার মধ্যে একজন, কেন করেন, কবে থেকে করেন? আমি 2006 সাল থেকে স্পেনে আছি, একটু ব্যতিক্রম ধর্মী কিছু চাইছিলাম। খুশি এই টিমের সাথে? খুব খুশি। এই যে 2010-এর পরে তেমন কোনো অর্জন নাই, ব্যাপারটা কি কিভাবে দেখেন? 10-এ তো একটা নিচ্ছে, এরপরে হয়তো বা তাদের দলীয় কোন দল ছিল এটা আশা করে জানেন। হ্যাঁ, কাতালানদের দলীয় কোন দলের কারণে একটু ড্যাম গেছে, কিন্তু এখন কামব্যাক করছে। এই যে এই টিমটাকে নিয়ে স্যাটিসফাই কিনা? আপনার কি মনে হয় যে এই টিমে রিয়াল মাদ্রিদ আর কয়েকটা প্লেয়ার থাকলে ভালো হইতো, বা এরকম কিছু মনে হয় কিনা? যেই টিম আছে এটা স্যাটিসফাই, খুব ভালো টিম। ফ্রান্সের সাথে কি মনে হয় জিততে পারবে? ফ্রান্সের সাথে লড়াই হবে, তবে আশাবাদী ফ্রান্সের সাথে জিতবে। ধরে নেন আপনারা ফাইনালে গেলেন, এদিক থেকে আর্জেন্টিনা আসলো, তখন কি মনে হয় যে খেলাটা ফেয়ার হবে কিনা? ফেয়ার হবে, অবশ্যই হবে। কারণ অনেকে বলতেছে ফিফা নাকি আর্জেন্টিনাকে বেশি সাপোর্ট করে, এটা কি আপনি বিশ্বাস করেন? এটা আসলে মিশরের সাথে যে খেলাটা হয়েছে ওটা বিতর্কিত, সারা পৃথিবী দেখছে। তো আমিও মনে করি যে কিঞ্চিত বিতর্কিত আছে, একদম যে নেই তা নয়, একটু হলেও আছে। তো আশা করি যেহেতু সারা ওয়ার্ল্ডে এটা জেনে গেছে, তারা সামনের খেলাগুলোতে আর এরকম বিতর্কিত কিছু করবে না, আমার আশাবাদী। কারণ ওয়ার্ল্ড ভিত্তিক 4 বছর পরে ইন্টারন্যাশনাল একটা খেলা, এটাকে যদি বেশি বিতর্কিত হয়ে যায় তাহলে ফিফার প্রতি মানুষের আস্থা উঠে যাবে। এই যে অনেকে বলে যে ব্রাজিল হারার পরে তারা নাকি দল বেঁধে স্পেন সাপোর্টার হয়ে গেছে, এটাতে আপনি বিশ্বাস করেন কিনা? না, সবাই নেই। আমার সাথেও আমার এক ফ্রেন্ড আসছে, সেও ব্রাজিল করে, কিন্তু সে স্পেন সাপোর্ট করে না। কিছু কিছু লোক সবার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কেউ স্পেন সাপোর্ট করে, আবার আজকে ব্রাজিলের অনেকেই বেলজিয়ামকে পছন্দ করতেছে, সাপোর্ট করতেছে। মানে একটা কথাই আছে যে ব্রাজিল আর্জেন্টিনা বাদে অন্যান্য দল যারা সাপোর্ট করে তারা একটু কম উগ্র হয়, ব্রাজিল আর্জেন্টিনার ফ্যানরা অনেক বেশি উগ্র হয়, এটা কি আপনি বিশ্বাস করেন? ব্রাজিল আর্জেন্টিনা তো বাদ বিবাদ, তো এক দল আরেক দলকে ছোট করার বিষয়ে বা বিভিন্ন বিষয়ে তারা মাতামাতি বেশি করে, মারামারি হয়ে যায়, খুনাখুনি হয়ে যায়। তো এটা আসলে খেলা একটা বিনোদন, এটা নিয়ে এই বিষয়গুলো না করাটাই উত্তম। আমি মূলত ওই সব কারণেই কিন্তু আমি স্পেনে চলে আসছি। স্পেন সাপোর্ট করে একটু সুখে আছেন কিনা? খুব ভালো আছি, না খুব ভালো আছি। আমি যেখানে যাই কারোর সাথে আমার কোনো বাদ বিবাদ নেই, খুব ভালো আছি, আমার খুব ভালো লাগতেছে আমি স্পেন সাপোর্ট করে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইকে খুব খুশি মনে হচ্ছে। অবশ্যই খুশি তো হওয়ার কথা, কারণ গোল একটা হয়ে গেছে, কনসিড আর একটা হতে যাচ্ছে। এই যে বাংলাদেশের স্পেন সাপোর্টার খুব বেশি নাই, হাতে গোনা কয়েকজন, তার মধ্যে আপনি একজন। জি, এটা কেন আর কবে থেকে? এটা 2014 থেকে, অবশ্য 10 সাল থেকে। আমি 10 সালে অত ফুটবল বুঝতাম না, তবে কাপ নেওয়ার পর থেকে আমার ফ্যামিলিগতভাবে বোঝা হয়েছে, এবং আমি যখন খেলা হাইলাইটসগুলো দেখেছি এবং ফুটবলের ছন্দময় স্পেনের ছন্দময় ফুটবলটা দেখেছি, তখন থেকেই আসলে মূলত কি মনে হয় স্পেনের এই একাদশটা বা এই স্কোয়াডটা আপনার কাছে কেমন লাগে? কারণ এখানে রিয়াল মাদ্রিদে তেমন কোনো প্লেয়ার নাই, অনেক ভালো ভালো প্লেয়ার বাদ গেছে, সেখানে কি বলতে চান? সেখানে আসলে এই যে স্কোয়াডটা এখন যেটা রয়েছে, এটা আসলে 2010-এর যে স্কোয়াডটা ছিল, বিশ্বকাপ যেতে স্কোয়াড একদম ফুলফিল সেরকমই রয়েছে, মানে কোনো কমতি নেই। আমি স্যাটিসফাই 100%। আজকে জিতলে ফ্রান্সের সাথে খেলা পড়বে, হ্যাঁ। কি মনে হয় এত শক্তিশালী একটা দলের সাথে টিকতে পারবেন কিনা? ফ্রান্স আসলে ধারাবাহিকভাবে যেভাবে ফুটবল খেলে আসতেছে, ওদের সাথে একটু টাফ হয়ে যাবে। তারপরেও আত্মবিশ্বাস আছে যে জিতবো, কারণ আমাদের যে ছন্দময় ফুটবলটা রয়েছে স্পেনের, এটা আসলে এই যে ফাইনালে উঠলে আর্জেন্টিনার সাথে দেখা হলেও হতে পারে, যদি সব ঠিকঠাক থাকে। হ্যাঁ। কি মনে হয় ওই ম্যাচটাতে ফিফা কোনো ঝামেলা করবে কিনা? ফিফা ঝামেলা করেই যাচ্ছে, এখন বলা যাচ্ছে না আসলে। মানে আমি আপনি এটা যতদূর বিশ্বাস দেখেছি, করেন যে হ্যাঁ আর্জেন্টিনা অবশ্যই support করে? অবশ্যই। এটা কি কেন আসলে? এখানে একটা বড় ফ্যান বেস রয়েছে আর্জেন্টিনার। যদি আর্জেন্টিনা হেরে যায় বা আর্জেন্টিনা বাদ হয়ে গেলে, ওদের যে প্রায় টিকিট ভ্যালু আছে বা ওদের যে বিশ্বকাপের যে একটা ভ্যালু আছে, ওটা অনেকটা কমে যাবে। যেমন ব্রাজিলটা যাওয়ার পর ডাউন হয়ে গেছে 61% না কত পার্সেন্ট যেন আমি দেখেছি, এরকমটাই। অনেকে বলে যে স্পেন সাপোর্টার জার্মানি, মানে বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা ছাড়া যে সাপোর্টাররা আছে জি। তারা একটু কম উগ্র, তারা শান্তিতে থাকতে পছন্দ করে, শান্তি হ্যাঁ প্রিয়। অবশ্যই, এটা আপনি স্বীকার করেন? এটা ঠিক।
100%। আপনার কি মনে হয় ব্রাজিল এবং আর্জেন্টিনার ফ্যান অনেক বেশি উগ্র খেলা? উগ্র অবশ্যই, অনেক উগ্র। এবং দেখেন এই স্পেনের সাপোর্টার অতটা ইয়া না, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার যেমন আবেগ নিয়ে বা ইয়া নিয়ে, আমি যেমন ফ্রান্সের কথা জিজ্ঞেস করছি তখন অবশ্যই বলেছি যে টাফ হবে হয়তো বিষয়টা, কিন্তু ওনারা আবেগে বলে দেয় যে জিতবো তো জিতবোই, এরকম তো আসলে হয় না। কারণ মানে আপনারা মোর লজিক্যাল। হ্যাঁ, লজিক্যাল অবশ্যই। স্পেন অনেক আগে থেকে করি, অনেক ছোট ছিলাম তখন। 1998 সালে আমার জন্ম, 2010 সালে স্পেনে কাপ নিছে। তখন আমি ক্লাস 3-তে পড়ি, তখন থেকে স্পেন করা আর কি। এরপরে কি সুগার আসে? শোক আসে, বিশ্বকাপ চলতেছে যাইতেছে এই আর কি। তারপরে ইয়ামাল আসলো, ইয়ামালের প্রতি আরও ভালোবাসা বেড়ে গেল। এবারে টিমে একটু কি হোপ আছে কিনা, আশা আছে কিনা? অবশ্যই আশা আছে। বেলজিয়ামের সাথে আজকে উইন করবো, উইন করার পরে ফ্রান্সের সাথে সেমিফাইনালে মুখোমুখি হয়ে এই ম্যাচটা উইন করে আমরা ফাইনাল খেলবো অবশ্যই। কি মনে হয় এত শক্তিশালী দল ফ্রান্স, তাদের বিপক্ষে জিততে পারবে? ইনশাল্লাহ যদি আজকে আমরা বেলজিয়ামের সাথে উইন করতে পারি তাহলে অবশ্যই আমরা ফ্রান্সের সাথে উইন করতে পারবো, কারণ আমরা গত যে 2বারের দেখায় আমরা উইন করছি, মানে স্পেন উইন করছে ফ্রান্সের সাথে ইউরো চ্যাম্পিয়ন। অবশ্যই আশা আছে আমাদের। এদিক দিয়ে স্পেন ফাইনালে গেল ধরেন, ওই দিক দিয়ে আর্জেন্টিনা গেল, আপনার কি মনে হয় তখন ফেয়ার খেলা হবে? কারণ শুনি বা অনেকে বলে যে ফিফা নাকি আর্জেন্টিনাকে বেশি সাপোর্ট করে, এটা কি যাই হোক না কেন ফিফার প্রতি বিশ্বাস রাখতে হবে, এছাড়া কোনো কিছু করার নাই। আপনার কি তো মনে হয় আসলে এটা কি সত্য নাকি? কিছুটা আছে আবার কিছুটা নাই, তাই ফুটবল খেলা রাজনীতি মুক্ত থাকলেই ভালো, কারণ যারা ভালো খেলবে তারাই দিন শেষে উইন করবে। সবচেয়ে ভালো সুন্দর জিনিস খেলার মধ্যে হার জিত থাকবেই অবশ্যই।